নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। শেষ পর্যন্ত কি আবার অজয়েই আস্থা রাখলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী? মাত্র কিছুদিন আগে গয়েশপুরে একটি কর্মী সভায় যোগ দিয়ে তিনি শান্তিপুরের পুর প্রশাসক অজয়দের নাম না করে তার সম্পর্কে মন্তব্য করেছিলেন, গেলে আমি বাঁচি, তৃতীয় ব্যক্তিকে তুলে আনব। সেই সভানেত্রী মঙ্গলবার কৃষ্ণনগরের পুরনো কথা ঝেড়ে ফেলে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন অজয়দের প্রতি। এদিন আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে দলের জেলা কমিটির বিশেষ সভা ছিল। সেই সভায় জেলার 17টি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন দলের বাণী রায়, রিক্তা কুণ্ডু, দীপক বসু, গৌরীশঙ্কর দত্ত, শঙ্কর সিংহ, অজয়দের মতো বর্ষিয়ান নেতারাও। সেখানে আসন্ন ভোটে দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য আবেদন জানানো হয়। এলাকা ধরে ধরে কোথায় দলের কী পরিস্থিতি সেসব খোঁজ নেওয়া হয়। বিশেষ সূত্রে জানা গিয়েছে, এদিন জেলা কমিটির বৈঠক শেষের পর জেলা সভানেত্রী শঙ্কর সিংহ অজয় ডেকে নিয়ে আলাদাভাবে বসেন। সেখানে তাদের মধ্যে সৌহার্দ্যের সঙ্গেই বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। যদিও দলীয় সূত্রে এই বৈঠকের কোনো সত্যতা স্বীকার করা হয়নি, কিন্তু নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে সেখানে অজয় দে এবং শঙ্কর সিংহের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যের সঙ্গে কথা বলেন জেলা সভানেত্রী। তার থেকেই মনে করা হচ্ছে, তবে কি আসন্ন ভোটে দলের পক্ষ থেকে এই দুই ব্যক্তিকে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে? তাই জেলা সভানেত্রীও সেই পথেই চলছেন। শোনা যাচ্ছে শঙ্কর সিংহের পুত্র রানাঘাটে দলের প্রার্থী হতে পারেন। আবার শান্তিপুরেও অজয়দের প্রার্থী হওয়ার সম্ভাবনা 1 নম্বরেই ছিল। তবে কি কোর কমিটি সেই তালিকায় চূড়ান্ত করেছে? পরিষ্কার হতে হতে শুক্রবার লেগে যাওয়ার কথা। প্রতিচ্ছবি সংবাদ। সিটি বাজার এখন দিচ্ছে প্রতিটি কেনাকাটাই আপ টু 30% ডিসকাউন্ট। শীতের পোশাক সহ সিটি বাজারে আপনারা পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স, শার্ট, টি শার্ট, মহিলাদের শাড়ি, চুড়িদার এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। রাজু শাড়ি সেন্টার, এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। পশ্চিমবঙ্গে বিহারের মতো জঙ্গলের রাজত্ব চলছে। এখানে চোরের সরকার রাজ্য চালাচ্ছে। তৃণমূলের সরকারটাই থাকছে না, সেটা শুধু সময়ের অপেক্ষা। মঙ্গলবার কৃষ্ণনগরে এক চায় পে চর্চা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বেগালিয়ান। এদিন কৃষ্ণনগরের কালীপুরে ওই চায় পে চর্চা চলছিল। সেখানে উপস্থিত হয়ে শ্রী বালিয়ান সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, বিহারে লালু প্রসাদ যাদব এখন জেলে রয়েছে। সেই সময় যেমন সেখানে জঙ্গলরাজ চলেছে, তেমনি পশ্চিমবঙ্গেও জঙ্গলরাজ চলছে। আমরা পশ্চিমবঙ্গের সরকার গড়তে চলেছি, শুধু সময়ের অপেক্ষা। এখানে কৃষকরা সম্মান পায় না, কেন্দ্র সরকারের প্রকল্প থেকে এরাজ্যের মানুষ বঞ্চিত। আমরা সরকারে এলে সব ক্ষেত্রেই এরাজ্যের বিকাশ করব বলে তিনি বলেন। यही कहना चाहता हूं कि लालू जी इस समय जेल में हैं और घोटालों के आरोप में जेल में हैं, और ऐसी सरकार पश्चिम बंगाल में चल रही है जैसे बिहार में उस समय जंगल राज बोलते थे लालू जी की सरकार में। ऐसी सरकार मुझे पश्चिम बंगाल में दिखाई देती है। अब ममता बनर्जी जी का पूरा फोकस, चूँकि सरकार तो जा चुकी, चुनाव आयोग के नियंत्रण में प्रदेश है, अब उनका सारा फोकस शायद तेजस्वी से वे ये पूछ रही होंगी कि मेरे बचने का तरीका क्या है, क्योंकि अब जो जांचें शुरू हुई हैं तो कहीं ना कहीं अपने भतीजे को बचाने के लिए ये सब लोग चोर हैं, आप कह सकते हैं। हर प्रदेश में न सरकारी धन और जनता का धन की लूट की है, चाहे बंगाल में ये सरकार हो या लालू प्रसाद जी की सरकार बिहार में रही हो। तो इन सब चोर अब इकट्ठा है पूरे देश में। ये चाहते हैं कि हर प्रदेश में इसी तरह की लूट रहे, लेकिन जब भारतीय जनता पार्टी की सरकार आएगी और ये जो जितनी भी इंक्वायरी चल रही हैं, तो जो भी दोषी पाया जाएगा जेल में जरूर जाएगा। সরকার পশ্চিমবঙ্গে গেলে আপনারা কোনটার উপরে প্রাধান্য দেবেন, কোন বিকাশকে নিয়ে প্রাধান্য দেবেন? देखिए, विकास जब ही हो सकता है जब प्रदेश और केंद्र सरकार मिलकर काम करती है। जितनी भी स्कीम है प्रदेश और केंद्र सरकार की मिलकर चलती हैं। हर सेक्टर में ध्यान देने की आवश्यकता है। मैं यहाँ गांव में जाता हूँ तो प्रधानमंत्री आवास योजना में पूरे देश में हम 2 करोड़ घर बना रहे हैं, यहाँ मुझे दिखाई नहीं देते।
यहाँ पर किसान सम्मान निधि मुझे दिखाई नहीं देती। मेरे मंत्रालय के 20,000 करोड़ की स्कीम है प्रधानमंत्री मत्स्य संपदा योजना, मुझे वो कहीं दिखाई नहीं देती। तो बंगाल का ओवरऑल डेवलपमेंट की आवश्यकता है, स्वरोजगार पैदा करना, जो एक आत्मनिर्भर भारत की कल्पना प्रधानमंत्री ने की है कि गांव के स्तर पर रोजगार पैदा हों और पश्चिम बंगाल भी देश के साथ विकास के पथ पर आगे बढ़े, यही एक सोच है भारतीय जनता पार्टी। বাংলায় মুখ্যমন্ত্রী কাউকে প্রজেক্ট করছেন? देखिए, बंगाल है तो बंगाल का ही मुख्यमंत्री बनेगा। हम जैसे लोग तो भारतीय जनता पार्टी कार्यकर्ता हैं जो चुनाव में अपने कार्यकर्ताओं का मनोबल बढ़ाने के लिए यहाँ आए हैं। एक नाता जरूर बन गया बंगाल से, क्योंकि यहाँ कई महीनों से सबके बीच में है। भारतीय जनता पार्टी एक परिवार की तरह है। बंगाल है, बंगाल का ही मुख्यमंत्री बनेगा और चुनाव के बाद पार्टी जिसे चाहेगी वही मुख्यमंत्री बनेगा। हम जैसे लोग तो चुनाव से पहले आए हैं, चुनाव के बाद भी कार्यकर्ताओं से मिलने आएंगे। भारतीय जनता पार्टी एक बड़ा परिवार, मैं और आशुतोष पाल जी एक ही परिवार के सदस्य हैं। मैं उत्तर प्रदेश से हूँ, ये बंगाल से। हम सब इस देश के वासी हैं, हम सब एक दूसरी जगह आ जा सकते हैं, लेकिन बंगाल में बंगाल का मुख्यमंत्री बनेगा, बंगाल के लोगों की सरकार होगी। पहली बार चुनाव के आगे पहली बार 50,000 वोट में बीजेपी सरकार हार गया था। इस बार क्या होगा नदिया जिला में? आप तो इतना बार आया है। देखिए, मुझे तो लगता है जो उत्साह देख रहा हूँ, जिस तरह से दूसरी पार्टियों के लोग भी आ रहे हैं, एक बदलाव की हवा सी दिखाई देती है पश्चिम बंगाल में। वो भारतीय जनता पार्टी जो 2014 में कहीं नहीं थी, आज हम और टीएमसी आमने सामने, बाकी कहीं दिखाई नहीं देते। गठबंधन बड़े बड़े हो रहे हैं। मुझे देख कर लगता है सबको कि पश्चिम बंगाल परिवर्तन चाहता है, पश्चिम बंगाल विकास चाहता है, पश्चिम बंगाल अच्छी सरकार चाहता है, पश्चिम बंगाल कानून व्यवस्था बेहतर चाहता है। जो टीएमसी की गुंडागर्दी, जो एक सरकारी धन का लूट है, उसको पश्चिम बंगाल की जनता बंद करना चाहती है। और पश्चिम बंगाल की जनता के सामने एक ही ऑप्शन है, वो ऑप्शन है भारतीय जनता पार्टी, क्योंकि भाजपा की जहाँ सरकारें हैं वहाँ कानून का राज है। आगे की बात है कि जो हमारे ऊपर आरोप लगाते हैं वही तुष्टीकरण की राजनीति करते हैं। मैं कल बयान देख रहा था कि 10, 15, 20 करोड़ हिंदुस्तानी मर जाए, जो व्यक्ति ये बोलता हो और उसके साथ कांग्रेस गठबंधन कर रही है और वाम दल गठबंधन कर रहे हैं, तो सोचिए कि बंगाल कहाँ जाएगा इनके नेतृत्व में, बंगाल कहाँ होगा। अब तो बंगाल को बचाने का एक ही तरीका है, भारतीय जनता पार्टी की सरकार बने। ऐसे लोगों को खारिज कर देना चाहिए। मैं तो यही প্রতিচ্ছবি সংবাদ। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। জনসংযোগ বজায় রাখতে একের পর এক কর্মসূচি চলছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সরকার, বাংলা নিজের মেয়েকেই চায়ের পর এবার নতুন প্রকল্প তপশিলি মানুষদের সঙ্গে ভোজ। রাজ্যব্যাপী আজ থেকে শুরু হলো এই কর্মসূচি, চলবে 22 মার্চ পর্যন্ত। শান্তিপুর ব্লকের বেলগড়িয়া 2 অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চর কৃষ্ণবাটি এবং গবারচর এলাকায় প্রায় 1000-এরও বেশি তপশিলি মানুষের সঙ্গে আজ মধ্যাহ্নভোজে সামিল হলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অজয় দে, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিমাই বিশ্বাস, ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রূপম মান্না, স্থানীয় পঞ্চায়েত প্রধান দীপক মণ্ডল প্রমুখ। সেখানে অজয় দে শুধু তাদের সঙ্গে বসে খাওয়া দাওয়াই করলেন না, পাশাপাশি গল্প গুজব, কুশল বিনিময়, আলোচনা সবই সারলেন তাদের সঙ্গে একেবারে ভোট প্রার্থীর ঢঙেই। এতগুলো মানুষ সবাই এসেছেন, সেই কারণেই একটি কথা খুব সংক্ষেপে বলবো। আজকের অনুষ্ঠানটা নিয়ে আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন। আমাদের যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে মানুষের সঙ্গে আরও যোগসূত্র তৈরি করবার জন্যে এই চিন্তাভাবনা নিয়ে বিগত 10 বছর ধরে মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে যখন সরকারে গেছে, এই ভাবনা নিয়ে এই সরকার পরিচালিত হচ্ছে, আমাদের দলও পরিচালিত হচ্ছে।
আজকে নির্দিষ্টভাবে আমাদের যারা তফসিলি জাতি, উপজাতি, ওবিসি যারা আছে, সমস্ত মানুষ যারা আছেন, যাদেরকে অনেক সময় অনেক মানুষের কাছে শুনতে হয় আমরা পিছিয়ে পড়া সমাজের মানুষ, আমাদের মমতা ব্যানার্জি কিন্তু এটা ভাবেন না, আমাদের সরকার এটা ভাবেন না। আমাদের সরকার সব মানুষ সমান, সব মানুষের অধিকার সমান, সব মানুষের যা দাবি আছে সেই দাবিকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের সরকার প্রতি সময় প্রতিভাবে শুধু বক্তৃতা করে নয়, কাজের মধ্য দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে। একটা মিনিট ভাবতে হবে, প্রার্থী বড় কথা নয়, আমাদের চিহ্নটা বড় কথা। এই চিহ্নকে আমরা যেন বুকের মধ্যে রাখি। জোড়া ফুল চিহ্নের মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় আগামী দিনের কথা ভাবতে হবে। যে ভাববেন যিনি, তার নাম মমতা ব্যানার্জি। আমাদের আগামী দিনে অনেক কাজ করতে হবে। এখনো এখানকার ভাঙনের কাজ হচ্ছে না, এখানকার রাস্তাঘাট হচ্ছে না, বিভিন্ন সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো মাঝপথে গিয়ে থেমে যায়, এই কাজগুলোকে তো ত্বরান্বিত করতে পারে একমাত্র মমতা ব্যানার্জি। সেই সরকারের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত হচ্ছে, মিথ্যে প্রচার হচ্ছে, বিভ্রান্তিমূলক। আপনার পরিবারের প্রতিটি মানুষের সঙ্গে এখন থেকে শপথ নিতে হবে যে এই নির্বাচনে যে দলই আসুক, যেভাবেই আসুক, আমরা আমাদের এলাকার স্বার্থে, আমরা এই শান্তিপুরের স্বার্থে, আমরা এই পশ্চিমবাংলার স্বার্থে মমতা ব্যানার্জির বিকল্প ছাড়া অন্য কেউ নেই। এটা মাথায় রাখতে হবে এবং প্রত্যেকে মিলে এটাকে ভোটেরটাকে উৎসবে পরিণত করতে হবে। এবং আমাদের 5টা বছর আমরা পিছিয়ে গেছি, 5 বছরে আমাদের অনেক যন্ত্রণা, আমাদের অনেক ব্যথা আছে, আমাদের অনেক ক্ষোভ আছে। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে শান্তিপুরে, খুনের রাজনীতি হয়েছে, কাজ হয়নি, বিভিন্নভাবে বিবাদ তৈরি করে দেওয়া হয়েছে। তার কারণটা কি? কারণ বাইরের মানুষ এসে এই মাটির কথা কেউ ভাবতে পারে না। মাটির সঙ্গে যাদের যোগাযোগ নেই তারা এই জিনিস ভাবতে পারে না। তাই মাটির মানুষকেই আপনাদেরকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দেখতে হবে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা পশ্চিমবাংলায় তৃতীয়বারের জন্য সরকারকে আনতে হবে। এবং যে কাজগুলো আজকে নির্বাচনের জন্য বন্ধ হতে হয়েছে নিয়ম অনুযায়ী, সেই কাজগুলোকে আবার ত্বরান্বিত করতে গেলে মমতা ব্যানার্জি ছাড়া কোনো বিকল্প নেই। সে স্বাস্থ্যসাথী হোক, খাদ্যসাথী হোক, আরও কন্যাশ্রী হোক, সবুজ সাথী হোক, এরকম যে প্রায় 67টা প্রকল্প, এই প্রকল্পের পরিষেবা আগামী দিনে থাকবে কি না থাকবে নির্ভর করবে পশ্চিমবাংলার এই নির্বাচনের মানুষগুলোর ওপর। তাই এই কাজগুলোকে যদি অব্যাহত রাখতে হয় তাহলে সেই জোড়াফুলকেই বাঁচতে হবে, মমতা ব্যানার্জিকে নেতৃত্ব করে মানতে হবে, আর তাকেই মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়ে আমাদের এই কাজগুলোকে অব্যাহত রাখতে হবে। কর্মসূচি শিডিউল কাস্ট অধ্যুষিত এলাকায় দুপুরের আহারের ব্যবস্থা, তার বিপরীতে আমাদের একটা জনসংযোগ, দলের জনসংযোগ। এটা কত লোকের আয়োজন করা আছে? 1000 মানুষের, ছেলে মহিলা দিয়ে, বাচ্চা দিয়ে। জগন্নাথ মন্ডলের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। 34 নম্বর জাতীয় সড়কে আজ উল্টে গেল একটি 10 চাকার লরি। লরিটি বহরমপুর থেকে কলকাতা অভিমুখে যাচ্ছিল, তাতে পাট বোঝাই ছিল। পুলিশ জানিয়েছে ওভারলোডের কারণে এবং ড্রাইভার মদ্যপ অবস্থায় থাকায় এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ফুলিয়ার চটকাতলার কাছে ঘটনাটি ঘটেছে। সেই সময় ওই এলাকা দিয়ে অনেক মানুষই যাতায়াত করলেও ঘটনায় কোনো জীবনহানি বা ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে শান্তিপুর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা দ্রুত রাস্তাটি স্বাভাবিক করে দেয়।
প্রতিচ্ছবি সংবাদ। এবার শান্তিপুরে অভিজ্ঞ প্রশিক্ষকের সাহচর্যে অত্যাধুনিক মানের ইউনিসেক্স মাল্টিজিম বিট দ্য ফিটনেস ক্লাব। থাকছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সময়। নিজেকে 100% ফিট রাখতে আজই আসুন বিট দ্য ফিটনেস ক্লাবে। আমাদের ঠিকানা নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। ফোন 7407232300 অথবা 9091472852। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। শান্তিপুর বড়বাজারের অন্নপূর্ণা তলায় এবং কাশারিপাড়ার গণেশ জননী তলায় 3 দিনের ব্যবধানে শুরু হয়েছে অন্নপূর্ণা পুজো এবং গণেশ জননী পুজো। দুটি পুজোই শান্তিপুরের উল্লেখযোগ্য বসন্তকালীন পুজো। অন্নপূর্ণা পুজো হয়ে আসছে প্রায় 167 বছর ধরে। মূলত বড়বাজারের দক্ষিণ দিকের গামছা ও নুনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী এবং কাঁসা পিতলের ব্যবসায়ীরা এই পুজোর সূচনা করেছিলেন। পরবর্তীতে সেখান থেকে কাঁসারিপাড়ার কংসবণিক সম্প্রদায়ের মানুষরা আলাদা হয়ে ওই পাড়াতে প্রায় 111 বছর আগে শুরু করেন গণেশ জননী পুজো। বর্তমানে এই দুই পুজোই শান্তিপুরবাসীর কাছে সমান আকর্ষণের। এবছর কোভিডকালে দুই পুজোতেই সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য আড়ম্বর কিছুটা কম। শান্তিপুরের বিশিষ্ট কবি তথা সুলেখক স্বপন রায় এই দুই পুজো প্রসঙ্গে জানালেন, শান্তিপুরে বসন্তকালে দুটো পুজো, দেবী অন্নপূর্ণার আরাধনা আর গণেশ জননীর আরাধনা। বড়বাজার সংলগ্ন দুই প্রান্তের মানুষ তাদের উৎসব মানসিকতার কারণে তারা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে দেবীর আরাধনা করবে। অন্নপূর্ণা আরাধনা হয়েছিল তখন শান্তিপুর রথতলায় কংসবণিকদের দোকানপত্র ছিল। আর একটু পশ্চিম দিকে সিদ্ধেশ্বরীর পাশে গোপালপুরের শাহবাড়ির বর্ধিষ্ঠ পরিবার, ওরা ব্যবসা শুরু করেছিলেন সুতো এবং গামছা। সেই অবস্থায় এদের আরাধনা শুরু হয়। আড়ম্বরে আরাধনা এক অদ্ভুত লাবণ্য আকর্ষণ করে। সেই সময়ই কলকাতার যাত্রা হয়। কলকাতার যাত্রা এসে গণেশতলায় এই অন্নপূর্ণা তলাতে যখন তার রাত্রের নাটক প্রদর্শন করছে, সেই অবস্থাতে একদিন কংসবণিক পট্টির পুরনো মানুষ নৃসিংহপ্রসাদ দত্ত, তার সঙ্গে ওখানকার কর্তৃপক্ষের কয়েকজনের সঙ্গে একটু গণ্ডগোল শুরু হয়। সেই রাত্রেই তারা ওখান থেকে বেরিয়ে আসেন এবং অন্য প্রান্তে কাঁঠালিপাড়ায় তারা ঠাকুরের আরাধনা দিয়ে 3 দিন পরে নতুন করে গণেশ জননীর আরাধনা করে। একই রকমের মূর্তির প্রাধান্য শিব, নারদ, গণেশ জননী বা শিব, নারদ, অন্নপূর্ণা, গণেশ জননীর কোলে গণেশ, এই নিয়ে মূর্তিগুলো দিয়ে আরাধনা হয়। অন্নপূর্ণার পরে গণেশজনী তলাতে আরাধনা যে শুরু হয়েছিল, সেখানে যে কলকাতার যাত্রাদল আসতো, সেই অবস্থার মধ্যে চলতে থাকে। অন্নপূর্ণা দেবীকার তাকে কেন্দ্র করে যে সমস্ত সম্পত্তি, যেমন এই মালপাড়ার দক্ষিণ দিকে পুকুরটা, এটা সম্পত্তি জমি তারা পায়। এদিকে গণেশ জননীতেও তখন সম্পত্তি করবার একটা মানসিকতা থাকে। কাঁঠালিপাড়ার পশ্চিম প্রান্তে বা দক্ষিণ প্রান্তে বা দক্ষিণ পশ্চিম প্রান্তে যে অংশটা, যে অঞ্চলটা পড়ে রয়েছে, সেই অঞ্চলটা গণেশ জননী পান। কী করে পান? তার কারণ হচ্ছে তখন শান্তিপুরে কাঁঠালিপাড়ায় যদুনাথ এবং গোপালনাথ, এই দুই বীর ভাই ছিল, শক্তিমান। তারা
কৃষ্ণনগরে আমন্ত্রিত হন। সেখানে গিয়ে শক্তি পরীক্ষায় তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেন। শাবলটাকে পেঁচিয়ে রাজার বীরকে গলায় পুরোপুরি দিয়ে বলা হয়েছিল যেন সোজা করতে পারে। আর নিজেরা শরীরচর্চার জন্য পাশের দেয়াল থেকে একটা ইট ফসিয়ে এনে ঘুষি মেরে সেই ইটটাকে গুঁড়ো করে সারা গায়ে সেই ইয়েটা মেখেছিল। এতেই অবাক হয়ে যায় ওরা। কৃষ্ণনগর রাজা স্বীকার করেন কি এই বীরের সঙ্গে তোমরা পারবে? তারা স্বীকার করেন না, তারা পারবেন না। সেখানে বিজয়ী ঘোষিত হন দুই ভাই। তারা নিঃসন্তান ছিলেন। তাদেরকে কৃষ্ণচন্দ্র জমিরা সম্পত্তি দান করতে চায়নি, তখন তারা বললেন আমাদের রোজগারের উপযোগী একটু জায়গা মাটি যাতে পাই সেরকম জায়গা দিই, যাতে আমরা আমাদের চালিয়ে যেতে পারি। সেই হিসেবে ওই কাঠারি পুকুর, বীরের মাঠ, দক্ষিণ দিকের সব পুকুর, আরও এই সমস্ত পুকুর লোকালয়, এইসবই গণজননীর করাতে হয়। এবং সেটা পরে আরও অংশ জুড়েছে এবং তার সম্পত্তির ভাগ হয়ে গেছে। এখন সার্বজনীন হিসেবেই পুজো হয়। এখন আর শুধুমাত্র ইয়ে নয়, আজ থেকে প্রায় 111 বছর আগে। একই সঙ্গে এই অন্নপূর্ণা পুজোর কিছু বিশেষত্বও রয়েছে। অন্নপূর্ণার নিজস্ব পুকুর সহ বেশ কিছু সম্পত্তি রয়েছে। প্রতি বছর ওই পুকুরের মাছ দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয়। এছাড়া প্রায় 150 বছর আগে এই পুজোর অন্যতম প্রতিষ্ঠাতা কুঞ্জবিহারী সাহার আকস্মিক মৃত্যু হলে দেবীর নিরঞ্জন না দিয়ে সেদিন কুঞ্জবিহারী সাহার শেষকৃত্যে সকলে অংশ নেন। যেহেতু দেবীর ঘটও সেদিন বিসর্জন হয়ে গিয়েছিল, অথচ দেবী মূর্তি মন্দিরে ছিলেন, তাই দেবীকে সেদিন চড়ুই ভাত করে নিবেদন করা হয়েছিল। 150 বছর পর এখনও সেই রীতি অনুযায়ী দেবীকে শেষ দিন চড়ুই নিবেদন করা হয়। প্রসঙ্গত, এবছর অন্নপূর্ণার বিসর্জন হবে বৃহস্পতিবার বিকেলে এবং গণেশ জননীর বিসর্জন হবে রবিবার বিকেলে। প্রতিচ্ছবি সংবাদ।